জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ, 7 অধ্যায় 18 থেকে 25তম পদ। মানুষের অন্তরে সৎ ও অসৎ প্রবৃত্তির নিত্য সংগ্রাম। প্রিয়জনেরা, আমি তো এই কথা জানি যে আমার মধ্যে, মানে আমার নিম্নতর আমিটার মধ্যে স্থায়ী ভালো বলে কিছুই নেই। যা ভালো তা করতে চাইবার ক্ষমতা অবশ্য আমার আছে, কিন্তু তা করবার শক্তি আমার নেই। যে ভালো আমি করতে চাই তা তো আমি করি না, বরং যে অন্যায় আমি করতে চাই না আমি তাই করে বসি। তাহলে যা চাই না আমি যদি তাই করি, তবে নিশ্চয়ই আমি নিজে আর তা করি না, করে সে পাপ। যে পাপ আমার মধ্যে বাসা বেঁধে রয়েছে। কাজেই আমি এই নিয়মটি লক্ষ্য করছি যে যা ভালো আমি যখন তা করতে চাই, তখন যা অন্যায় শুধু তাই আমার সাধ্যের মধ্যে ধরা দেয়। আমার অন্তরের মানুষটির মধ্যে আমি অবশ্য ঈশ্বরের বিধান নিয়ে গভীর তৃপ্তি বোধ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি ভিন্ন ধরনের একটা বিধানের প্রভাব দেখতে পাচ্ছি। আমার বুদ্ধি বিবেক যে বিধানকে স্বীকৃতি জানায়, ওই বিধানটা তার সঙ্গে সংগ্রাম করে থাকে, আমাকে বন্দি করে রাখে আমার অঙ্গ প্রত্যঙ্গে জাগ্রত পাপ বিধানেরই বন্ধনে। হায়, কি হতভাগ্য মানুষ আমি! মৃত্যু পরিণামী এই দেহটা থেকে কেই বা আমাকে উদ্ধার করবে? ধন্য ধন্য ঈশ্বর, তিনি তো উদ্ধার করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই তো উদ্ধার করেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 119, 66 পদ, 68 পদ, 76 থেকে 77 পদ, 93 থেকে 94 পদ। ধূপ আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ। চিত্তে আমার দাও সৎ জ্ঞান, দাও সৎ বিবেচনা। তোমার আদেশ বাণীতে আমি যে সদা রাখি বিশ্বাস। তুমি মঙ্গলময়, মঙ্গলই করো তুমি। তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। তোমার করুণা আমার প্রাণে আশ্বাস এনে দিক। পূর্ণই হোক সেবকের কাছে তোমার প্রতিশ্রুতি। আমার ওপর ঝরুক এখন তোমার কৃপার ধারা, বাজুক আমার প্রাণ। তোমার বিধান পালন করে কত আনন্দ পাই। আমি তোমার কোনো আজ্ঞা ভুলব না কোনো দিন। তোমার এমন আজ্ঞা দানে তুমি তো নতুন জীবনী শক্তি দিয়েছ আমায়। আমি যে তোমারই, আমায় রক্ষা করো। তোমার আজ্ঞাবলী নিয়তই করি যে অনুধ্যান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায় 54 থেকে 59তম পদ। এই বর্তমান কালটার অর্থই বা বুঝো না কেন? যিশু একদিন ভিড় করা লোকদের লক্ষ্য করেই বলতে লাগলেন, পশ্চিম আকাশে মেঘ জমতে দেখলেই তোমরা বলে থাকো বৃষ্টি আসবে। আর সত্যি সত্যি তখন বৃষ্টি আসে। আবার যখন দক্ষিণে বাতাস বয়, তখন তোমরা বলে থাকো এবার গরম পড়বে।
আর তখন সত্যি সত্যি গরম পড়ে। কি হে ভণ্ডের দল, তোমরা তো পৃথিবী ও আকাশের চেহারা দেখেই তার অর্থ বুঝে নিতে পারো, তাহলে এই বর্তমান কালটার অর্থই বা বোঝো না কেন? তেমনি ন্যায় যে কোথায়, তাই বা তোমরা নিজেরাই বিচার করে দেখো না কেন? যেমন ধরো, তুমি হয়তো তোমার কোনো প্রতিপক্ষের সঙ্গে আদালতে চলেছ, তখন পথে যেতে যেতেই তুমি বরং তার সঙ্গে একটা মিটমাট করে নিতে চেষ্টা করো, নইলে সে কিন্তু তোমাকে বিচারকের সামনে টেনে নিয়ে যেতে পারে। তখন বিচারক তো তোমাকে পুলিশের হাতে তুলে দেবে, আর শেষে পুলিশ তোমাকে পুরে দেবে জেলে। আমি তোমাকে বলেই রাখছি, শেষ পয়সাটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।